ইদানিং খুব বেশি গরম পড়ে গেছে, তাই আর মশলা জাতীয় খাবার খুব বেশি একটা ভাল লাগে না। তাই মুই আজ শেয়ার করম একদম কম মশলায় হালকা পাতলা হালকা টকটক জাতীয় একটা রেসিপি, আম ডাইলের রেসিপি। এই আম ডাইলের রেসিপি মুই আজ তোমরাগুলার নগর শেয়ার করিম। তো দণ্ডবোধ বন্ধুগুলোর সগাকে রাজবংশী চুমকিস কিচেনে তোমরাগুলার সগাকে স্বাগত। টক আম ডাইলের রেসিপি বানানোর জন্য মুই নিছুং এটি মুসুরির ডাল। মুসুরির ডালগুলো খুব ভালো মতন করিয়া বাছিয়ে নিছুং। বাছিয়ে নেওয়ার পর এটি মুই জল দিয়ে অল্পক্ষণা ধুইয়া নিম। জল দিয়ে ধুয়ে নিলে কি হয়, ডালের যে কতগুলো নোংরা থাকে নোংরাগুলো বেরিয়ে যায়। ডালগুলো ধুয়ে নেওয়ার পর মুই এলা সিদ্ধ করিয়া নিম। চৌখা উখা জলে মুই কারাইয়ত কিন্তু জল দিয়ে দিছুং। জলটা উষ্ণ গরম করে নিয়ে এটি মুই ধুয়ে রাখা মুসুরি ডালগুলো দিয়ে দিলাম। ডালগুলো মোটামুটি সিদ্ধ করে নেওয়া খাবে। ডালগুলো সিদ্ধ হইতে থাক, ততক্ষণে মুই বাকি উপকরণগুলো রেডি করে নিবা নাকছুং। যেহেতু আম ডালের রেসিপি বানাম, তাই মুই গাছ থাকিয়া আম পাড়ে নিবা নাকছুং। আর এই গাছের আমটা কিন্তু অনেক বেশি টক হয়ে থাকে, পাকলেও কিন্তু টক হয়ে থাকে। তাই মুই এটি একটা আম ছিঁড়িয়া নিলাম। আমের খোসাগুলো ছলে আনিয়া দেখো কোনাও হয়েছে, এই কয়নাটা সহ মই ডালত দিয়ে দিম পরবর্তীতে। আর নিছুং একটি ডাটাটা মই সুন্দর করিয়া কাটিয়া ধুইয়া নিম। তো দেখিরে পাবা হচ্ছেন ডাটাগুলো কাটিয়া ধুইয়া নিছুং। এ দিয়ে প্রায় উপকরণগুলো রেডি করতে করতে ডালও সিদ্ধ হয়ে গেছে, দেখিরে পাবা হচ্ছে। আর বাকি উপকরণগুলো রান্নার সাথে সাথে তোমরাগুলো দেখিয়ে পাবেন যে কি মশলা দেন। তো ডালের যে এগুলো ফেনাগুলো উঠেছে, ফেনাগুলো কিন্তু ফেলে দেওয়া খাবে, কারণ এগুলো ডালের নোংরাগুলো ফেলে দেওয়া খাবে। ডালের ফেনাগুলো কাটিয়ে নেওয়ার পর এটি মুই দিয়ে দিম স্বাদ মতো লবণ। দিয়ে দিবা হচ্ছে 1 চামচ পরিমাণ লবণ। এলা দিয়ে দিম হলুদের গুঁড়া। তোমরাগুলো চাইলে সেদ্ধ সময়ও লবণ দিবার পান, তবে মুই মনে করং সেদ্ধ হওয়ার পরে লবণটা দিলে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয় ডাইলের। এলা একটা ডাল ঘাটা ঘুটুনি দিয়ে খুব ভালো মতন করে ডালটা মই মেশ করিয়া নিম, অর্থাৎ ঘুটুনি দিয়ে নিম। এমন করে ঘুটুনি দিলে কি হয়, ডালটা অনেকটাই মিহি হয়ে যায়, এমন মুলায়ম হয়, স্বাদটাও অনেকটাই বাড়ে। তো দেখিতে পাবা হচ্ছে ডালটা কিন্তু একদমই গলি গেছে, আর ডালটাও খুব ভালো ছিল, খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। ডাল সেদ্ধ হওয়ার পর এটি দিয়ে দিবা হচ্ছে 4টে কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দিবা হচ্ছে এটি সরষের তেল। কাঁচা লঙ্কা আর সরষের তেল দেওয়ার পর 2 মিনিটের মতো মই খুব ভালো মতন করে ঘাটিয়া মিক্স করিয়া নিম। এমন করে দিলে কি হয়, ডালের কিন্তু সুঘ্রাণ আরও বেশি বাড়ে। তো এলা মই ডালগুলো নামিয়ে নিম। তো এটি ডালগুলো নামিয়ে নিয়ে কড়াইটা পরিষ্কার করে নিছুং। আর ওখানে গিয়ে দিয়ে দিলুম এটি সরষের তেল, দিয়ে দিলুম 2টা তেজপাতা, আর দিয়ে দিবা হচ্ছে শুকনো লঙ্কা 4টা, সামান্য পরিমাণে পাঁচফোড়ন আর একটা পেঁয়াজ কুচি। খুব ভালো মতন করিয়া অল্পক্ষণা ভাজিয়া নিম তেলানিটা অল্পক্ষণা ভাজিয়া নেওয়া হয়ে গেলে, মোটামুটি হালকা মতন ভাজি নেওয়া হয়ে গেলে এটি দিয়ে দিম কাটিয়ে ধুয়ে রাখা ডাটাগুলো, অর্থাৎ ডাঙাগুলা। দেওয়ার পর দিয়ে দিবা হচ্ছে অল্পক্ষণা লবণ আর অল্পক্ষণা হলুদের গুঁড়া। খুব ভালো মতন করিয়া মিশিয়ে ভাজিয়া নিম অল্পক্ষণা ডাঙাগুলা। আর অল্পক্ষণা ভাজা হয়ে গেলে এটি মুই যে সেদ্ধ করিয়া রাখছুম ডালগুলো মুই দিয়ে দিলাম। ডাল সোমবার দেওয়ার পর কিন্তু 8 মিনিট খুব ভালো মতন করে জাল করে নেওয়া খাবে। তো মুই এলা 8 মিনিটের মতো হালকা আছে কিন্তু জাল করিয়া নিম ডালগুলা, আর মাঝে মাঝে অল্পক্ষণা এমন করিয়া ঘাটিয়া দিম। ডাল সোমবার দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ জাল করা না খায়, 7-8 মিনিটের মতো জাল করলে কিন্তু হয়ে যায়। নিচে তোমরা কমপক্ষে 5 মিনিটও জাল করে নিবার পান। তো দেখিতে পাবা যেন খুব ভালো মতন করে ডাঙাগুলোও সিদ্ধ হয়ে গেছে। আর শেষ পর্যায়ে দিয়ে ভাবছুন এটি মই কাটিয়ে রাখা আমগুলা, কাটিয়ে ধুয়ে রাখছুন যে আমগুলা দিয়ে দিলাম। আর আমগুলা দেওয়ার পরে কিন্তু ডালগুলা নামিয়ে নেওয়া খাবে। আমগুলা দিয়ে যদি জাল করেন আমগুলা কিন্তু গলি যায়। তো মুই এলা নামিয়ে নিম। তো দেখিতে পাবা হচ্ছে মুই কিন্তু নামিয়ে আনিছুং, আমগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মুই নামিয়ে আনিছুং। আর বাকিটা যে ডালের যে হিট ছিল ওই হিটে কিন্তু আমগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখিতে পাবা হচ্ছেন। তো মোর একদম তৈরি টক আম ডালের রেসিপি। খাবার কিন্তু দুর্দান্ত লাগে, খুবই সিম্পল। আর এই গরমে কিন্তু এই রেসিপিটা ট্রাই করিরবান, খুবই ভাল লাগে। তো আশা করং আজকের রেসিপিটা তোমরাগুলাক ভাল লাগিল। যদি ভাল লাগি থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করিয়া পাশত থাকিবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর তোমরাগুলাক অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে।